হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আনমনা জান্নাত কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। এই গরমে সবাই সুস্থ থাকুন এই কামনা করি। বন্ধুরা, খুবই সিম্পল এবং সহজ একটি রেসিপি দেখাবো, তো আমার সাথে থাকুন। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে আপনার চ্যানেলে পৌঁছে যাবে। তো বন্ধুরা, লাইক শেয়ার দিন নতুন ভিডিও পেতে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন, শেষটা দেখুন। যেখানে আমি গোটা গোটা করে পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম, তো সেটা আদা ভাজা করলাম। মনে রাখবেন, সব সময় তরকারিতে আদা ভাজা করে পেঁয়াজটা দিবেন। তা পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মশলা। বন্ধুরা, এটা জিরা আদা রসুন দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম। তো এটা দিয়ে আপনি হালকাভাবে কষিয়ে নেবেন, যেন মশলাটা কড়া ভাজা না হয়, আবার কাঁচা স্মেলও না থাকে। বন্ধুরা, অনেক সময় হয় কি, আমাদের খুব সহজ রেসিপিগুলো শুধু রান্নার সঠিক প্রয়োগ না করার কারণে খারাপ হয়ে যায়, বাজে হয়ে যায়, যার জন্য ফ্যামিলিতে অনেক কথা শুনতে হয়, তাই না? বিশেষ করে আমাদের যারা গৃহবধূ আছে, মা বোনেরা আছে, তাদের তো সহজ কিছু টিপস একটু ফলো করলেই কিন্তু সাধারণ জিনিসও অসাধারণ হয়ে যায়। বন্ধুরা, কাজ করতে করতে কথা বলি। এই যে বন্ধুরা, হালকাভাবে ভেজে নিয়েছি। এই যে এটা ধুন্দুল, এটা আমাদের কম বেশি সবারই খুবই প্রিয় একটি খাবার। আর গরমের দিন এটা তো সত্যি অসাধারণ, আমার তো ভীষণ ভালো লাগে। তো এটা অবশ্যই ধুয়ে তারপর কাটবেন, কেটে ধুলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়, আর তারপরে এটা দিয়ে প্রচুর পানি ঝরবে, তাই অবশ্যই সতর্ক করে ধুয়ে পরিষ্কার করে এভাবে কাটবেন। মশলাগুলো সুন্দর করে সবজির সঙ্গে মিশিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিই, আর একটু কথা বলি আপনাদের সঙ্গে। বন্ধুরা, এই ধরনের রান্না যারা করবেন সবসময় খেয়াল রাখবেন, পানি খুবই কম দেবেন, কারণ এটা সিদ্ধ হয় খুব সহজে এবং এটা দিয়ে পানি ঝরে। তো এই জন্য এই রান্নাটা আপনি যখন করবেন খেয়াল রাখবেন যে আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু পানি দিব, এনাফ। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার সঙ্গে। যেটা বলছিলাম, অবশ্যই পরিমাণ মতো পানি দেবেন, খেয়াল রাখবেন। কারণ এই রেসিপিতে পানি যদি আপনি বেশি দিয়ে দেন, তাহলে পানি আপনি শুকাতে আপনার এটা এত পরিমাণ সিদ্ধ হয়ে গলে যাবে যে আপনার খাওয়ার আর কোনো রুচি থাকবে না, স্বাদ ও গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। বলেছিলাম না বন্ধুরা, যে এই ধরনের সবজি রান্নার সময় বি কেয়ারফুল।
তো দেখেন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলো আগে থেকে সুন্দর করে ভেজে রেখেছিলাম, তবে অবশ্যই মাছটি আধা ভাজা করবেন যেন বেশি মচমচা ভাজা না হয়। বন্ধুরা আর কিচ্ছুই দেব না, হয়ে গেল আমার সুন্দর মলা মাছ আর ধুন্দুল রান্না। তো এটার কী নাম দেবেন আপনারা কমেন্টে জানান। এখন আমি পরিমাণ মতো ঝোল রেখেই অফ করে দেব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি সবজি খাবেন, পটল, লাউ এই ধরনের সবজি, ঝিঙে, ধুন্দুল বেশি বেশি খাবেন, আলু একটু কম খাবেন গরমের দিনে, পেঁপে খাবেন। তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি।